হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে একটি পিঠা তৈরির রেসিপি দেখাবো। তো এখানে প্রথমে চালের গুঁড়োকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো গুঁড়াকে ভেজে নেব। এদিকে আমার ছেলে খেলা করছে খাতা দিয়ে। চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে, এখন তিল দিয়ে দিল, নারিকেল দিয়ে দেব, এখন খেজুরের গুঁড়ো দিয়ে দেব, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন এখানে দুধ দিতে হবে। দুধগুলো আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। দুধ দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে, তো সে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এগুলোতে দানা দানা না থাকে। এখন মিশানো হয়ে গেছে, এখন গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে একটু পানি দেব, তার জন্য একটু গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি এখানে দিয়ে দিল। পানি দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। মাখানো প্রায় হয়ে গেল। যত বেশি মাখাবে তত পিঠাটা ভালো হবে, সুন্দর হবে, পিঠাটা নরম হবে। এই যে এখন একটা ড্রো হয়ে গেছে। ড্রোটাকে ভালো করে গোল করতে হবে। এটাকে এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন 5 মিনিট হয়ে গেছে। এখন এটাকে খুলে দেখব। এখন পিঠা বানানো শুরু করব। এটাকে এরকম ভাবে ভালো করে 2 হাত দিয়ে গোল করে নিতে হবে। এই পিঠাটার নাম হচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় গোটা পিঠা বলে। তো আপনাদের এলাকায় কি বলে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এরকম ভাবে সবগুলো পিঠাকে বানিয়ে নিতে হবে। এখন এটাকে তেলে ভাজতে হবে। এটাকে অনেক নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটা কালার চেঞ্জ হচ্ছে। তো এটা অনেক মচমচে হবে খেতে, খেতে অনেক সুস্বাদু এবং লোভনীয়। এটাকে অনেক নাড়তে হবে। এটা যত নাড়বে পিঠাটা তত ভালো ভাজা হবে। এখন হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। এভাবে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে। এই যে আমাদের পিঠা হয়ে গেছে। তো
তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার। এই পিঠাকে আমি আগে ভাপ দিয়ে রেখেছিলাম, আপনাদের সেটা দেখাইনি। এটাও কিন্তু অনেক মজাদার, অনেক সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।